হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো আমি তারাপীঠ চলে যাচ্ছি। তারাপীঠে প্রায় ঢুকবো। এখন বাজে সকাল 6টা। তো বলছে 10টার মধ্যে আমরা ঢুকে গেছিলাম একদম হোটেলে। 10টার মধ্যে হোটেলে না, মানে তারাপীঠে পৌঁছে গেছিলাম। তো দেখো আগের দিন মানে 11ই মার্চ ফার্স্ট ট্রেন ধরেছিলাম, রাত 3টেয় ট্রেন ধরেছিলাম গোবরডাঙ্গা দিয়ে। শ্যাওড়া গাছের পেটনি ঠিক আছে, আমার ঠিক আছে কাজে কুচি করা আমাকে তো ফুলবালি মনে হচ্ছে কাজে কুচি করেছি চলো কিছু এই বল গুরু চল আমরা চলে যাই গুরু আজ চলে যাই ঠিক চল আমরা তো দেখো রাত 3টের সময় মানে জামা প্যান্ট পরেই দৌড় মেরেছি। ট্রেনটা না ধরলে ট্রেন পেতাম না, ফার্স্ট ট্রেন না ধরলে। তো দেখো ফাইনালি হোটেলে চলে এসেছি। তোমাদের দাদাভাই ফ্রেশ হতে গেছে, ও ফ্রেশ হয়ে বেরোলেই টোটোকে ফ্রেশ করে দিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো আমার ভিডিওগুলো দেরি হচ্ছে কারণ তোমরা তো জানোই আমার শরীরটা হঠাৎ করে এতটা খারাপ হয়ে গেছিলো। আর এই যেদিন তারাপীঠে গেছি সেই দিনই দুপুরবেলায় ফ্রেশ হয়ে একটু শুয়েছিলাম, দেখি কাঁপানি দিয়ে জ্বর এসেছে। তো ওষুধ খেয়ে জ্বরটা একটু নামার পর সন্ধেবেলা দিকে মন্দিরের উদ্দেশ্যে একটু বেরিয়েছিলাম। জোর 1 ঘন্টার মতো ছিলাম, তারপরে আবার চলে এসেছি। এত জ্বর উঠেছে আমার, সেই জ্বরে এতদিন পর্যন্ত ভুগলাম। তো গাইস মানে ভিডিও করা দূরে থাক, আমি কি করছিস? নিয়ে যায় না বাবা, হারিয়ে যাবে। মানে এত শরীর খারাপ করেছে, মাথা তুলে দাঁড়াতে পারছি না। এই সন্ধ্যের পর একটু বেরিয়েছিলাম মায়ের ওদিকে, এক্ষুনি চলে আসলাম, মানে 1 ঘন্টা জোর ছিলাম। আবার কালকে ভোর 5টায় পুজোর ওখানে যেতে হবে, মানে আমাকে আরও আগে উঠতে হবে, 4টের মধ্যে আমাকে উঠে পড়তে হবে। চলো যেটুকু পারি ভিডিও করছি, আর একটু আবার ভিডিওটার সাথে দেরি হবে। মানে পরিস্থিতি, শরীর সবই খারাপ, এত সময় খারাপ যাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না কাউকে। তো চলো ভিডিও আসতে দেরি হবে। আমাদের অ্যানিভার্সারি, গতকাল অ্যানিভার্সারি ছিল, তোমরা তো ইয়েতে দেখেছো। তো লং ভিডিও আর এই তারাপীঠের ভিডিও আমি মনে হয় বাড়িতে গিয়েই দিতে পারবো, কারণ এখানে নেটের মানে কানেকশান খুব বাজে পাচ্ছি না, তার মধ্যে শরীর আর দিচ্ছে না, আর পারছি না। মানে ভিডিও যাবি এডিট করবো, পাচ্ছি না। তো প্লিজ তোমরা কিছু মনে করো না, একটু দেরি হবে। চলো টাটা, গুড নাইট। এখানে বলে দিলাম খাবার রান্না হচ্ছে, খেয়ে ঘুমাবো, আর বাড়াচ্ছি না। টাটা। দেখো ভোর 5টায় উঠে আবার কোনো রকমের ফ্রেশ হয়ে যাচ্ছি পুজো দিতে। পুজোটা কোনো রকমে মানে দিয়ে আসতে পারলে আমি বাঁচি। অনেক কষ্ট হয়েছিল এবারে, এতটাই কষ্ট হচ্ছিল মানে বলে বোঝাতে পারছিলাম না আমি কাউকে। তো এই জ্বর আমাকে এই 16-17 দিন আমাকে ভোগালো, যার কারণে আমি কোনো ভিডিও করতে পারিনি, ভিডিও ছাড়তেও পারছিলাম না। তো দেখো তোমরা যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি জ্বর নিয়ে বেরোতেও পারছিলাম না, তো জ্বর যেই একটু ছাড়ছে তারপরে একটু বেরিয়েছি, বেশিরভাগই আমি হোটেলে ছিলাম। তো চলো দেখো বিকেলবেলার দিকে মানে দুপুরের দিকে আমরা খাওয়া দাওয়া, এখন প্রায় 2:30 মতো বাজে, একটু খাওয়া দাওয়া করে হোটেলের সামনেই নিরামিষ কিছু খাওয়া দাওয়া করেই একটু সাইট সিইংয়ে বেরোবে, কারণ পরের দিনে আমরা আবার চলে যাব।
তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, যতটা পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। এতটাই শরীর খারাপ ছিল। আর এইটা হচ্ছে আমাদের গোবরডাঙ্গা যে জলেশ্বর মন্দির আছে গাইঘাটার দিকে, তো জলেশ্বরের এইটা হচ্ছে আসল জায়গায়, জলের তলে না মহাদেবের মন্দির আছে, উপরে ত্রিশূলটা। আর জলেশ্বরে সেই জিনিসটা নেই। তো দেখতে থাকো। আর শরীরটা একটু এখন ভালো হওয়াতে আমি ভয়েস দিয়ে ভিডিওগুলো আপলোড করতে পারছি। তোমরা প্লিজ মানে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা পেজটিকে ফলো করে দিও। আর লাইক কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ভিডিও। অনেক কষ্ট করে তোমাদের জন্য আমি ভিডিওগুলো বানিয়ে ছাড়ছি। তো এই এতদিন কোনো ভিডিও করতে পারিনি, এরপর আস্তে আস্তে ভিডিও আবার শ্যুট করে আবার ছাড়বো, শরীরটা একটু ঠিক হোক। তো এইটা ছিল সেই ইস্কন মন্দির, মানে তারাপীঠে। এইখানে আমরা গেছিলাম। তো এই পর্যন্ত ভিডিও আর বড় করতে পারিনি। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে শরীর ভালো করে। টাটা।